নমস্কার, আমি তরুণ ঘোষ। বিকেল 5টায় যখন আমি যে নিউজটা ছেড়েছিলাম ইসরায়েল আর হিজবুল্লাহ নিয়ে, তখনও আমার কাছে খবর ছিল না যে নাসরুল্লাহ তিনি মারা গেছেন। আসলে ভোরবেলাতে যে শুক্রবার ভোরবেলা যে বিমান হামলা হয়েছে তাতে অনেকেই মারা গিয়েছিল, কিন্তু আইডিএফ ওটা কনফার্ম করেনি। 5:30টার সময় বিবিসি আমাদের জানালো যে আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স কনফার্ম করেছে এবং হিজবুল্লাহ স্বীকার করেছে যে তাদের কমান্ডার মারা গিয়েছেন। বিবিসি যেটা লিখেছে, লেবাননের বেরুটে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। এটা 5:30টার সময় আমাদের কাছে খবর এসছে। তাই 9টার সময় যে খবরটা আমি করব ভেবেছিলাম, যে জাপানকে ডিঙিয়ে ভারত 3 নম্বরে শক্তি হিসেবে 3 নম্বরে উঠে এসছে, সেই খবরটা আগামীকাল 8টার সময় আমি ছাড়ব। এটা গেল প্রাথমিক খবর। এবার ঘটনাটা কি হয়েছে, বিবিসি যেটা জানাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বেইরুটে হামলায় নিহত, লেখা আছে বৈরুতে, আসলে হচ্ছে বেইরুটে, হামলায় নিহত হয়েছেন। ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ বোমা হামলার পর থেকেও তার নেতার অবস্থান বা স্বাস্থ্য সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি। পরে অবশ্য জানিয়েছে, বিবিসির অন্য নিউজ থেকে আমি জানতে পারলাম যে হিজবুল্লাহ এটা স্বীকার করেছে যে নাসরুল্লাহ মারা গিয়েছেন। হাসান নাসরুল্লাহ মারা গেছেন সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাভার শোশানি এক্স হ্যান্ডেলে ঘোষণা করেছেন। সামরিক মুখপাত্র ক্যাপ্টেন ডেভিড আব্রাহামও এএফপি কে নিশ্চিত করেছেন যে শুক্রবার লেবাননের রাজধানীতে হামলার পর হিজবুল্লাহ প্রধানকে নির্মূল করা হয়েছে। এখন ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু তিনি তো একবারে শপথ করেছেন যে এ নির্মূল করে আমি দম ফেলব। এটা তার কাছে ধর্মযুদ্ধের সমান। এই গোষ্ঠী, কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী আমি রাখবো না, একেবারে শেষ করে দেবো। হামাস একদিন মোটামুটি 90% শেষ, এখন বাড়ি হয়েছে হিজবুল্লাহ। ওদিকে আপনার হুতিও তার সঙ্গে টুকটাক চলছে। হিজবুল্লাহ শেষ হলে এবার হুতি শেষ হবে, তাহলে মোটামুটি একটা বিশ্বে কিছুটা শান্তি আসবে। এখনো আছে আইএসআইএস আছে, এখনো আইসিস তারা রয়েছে, তারা এখন ছুপে রয়েছে। মধ্যিখানে মুশকিলটা এই যে এত প্রোটেকশনের মধ্যে ছিল নাসরুল্লাহ, এত প্রোটেকশন বলতে যে বাড়িটা এখন শোনা যাচ্ছে, যে বাড়িটার ফ্ল্যাটের মধ্যে উনি ছিলেন সেটা পুরো ইস্পাত এবং কংক্রিট দিয়ে তৈরি, একেবারে দুর্ভেদ্য বলা যায়। সেই দুর্ভেদ্য কংক্রিটকে ভেদ করে এমন বোমা মেরেছে যে পুরো বাড়ি সমেত, ওই কংক্রিটের এর সমেত, বিল্ডিং সমেত, একদম স্টিলের বর্ম সমেত সব একদম মাটির তলায় মিশে গিয়েছে। আর কংক্রিটের চাই বুঝতে পারছেন তার ওজন আর ধাক্কা সামলানো 56 বছর বয়সী নাসরুল্লাহর পক্ষে খুব মুশকিল। এবং ধ্বংসস্তূপ সরানোর জন্য যে সমস্ত ছবি পাওয়া যাচ্ছে তারা বিফল হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপ সরানো যাচ্ছে না, কারণ এত ওজন, এক একটা চাই তার এত ওজন, তাকে সরানো যাচ্ছে না। বড় বড় প্রফেশনাল ক্রেন আনা হয়েছে, দিয়ে তাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ভিডিও ফুটেজ এসছে, কিন্তু ইউটিউব তো অ্যালাউ করবে না সে সমস্ত। তো যাই হোক, যতটা স্টিল পিকচারের মধ্যে দেখানো যায় ততটাই আমাদের সীমাবদ্ধতা, কারণ আমরা তো গাইডলাইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়। সুতরাং বুঝতেই পারছেন আমাদের হাত পা বেঁধে রেখে দিয়েছে।
এইবার হিজবুল্লাহ তারা কি ছেড়ে দেবে? তারা ছেড়ে দেবে না। তারা এখন মানে দ্বিগুণ শক্তি নিয়ে একেবারে ইসরায়েলের উপরে হামলা করছে, রকেট হামলা করছে। এরা একটা পুরো দস্তুর সেনাবাহিনী, কিন্তু হিজবুল্লাহ পুরো দস্তুর একদম প্রশিক্ষিত সেনাবাহিনী। এরা বিভিন্ন জায়গা থেকে এরা রকেট হামলা করছে, কিন্তু আয়রন ডোম সিস্টেম থাকার জন্য এখনো পর্যন্ত ইসরায়েলের মাটিতে একটিও রকেট পড়েনি। কিন্তু 2-4টে মিস হয়ে কিন্তু পড়বে। যখন ইরান মেরেছিল তখনও কিন্তু 2-4টে মিস হয়ে কিন্তু এদিক ওদিক পড়েছিল, এখনো 2-4টি পড়বে। এখন ইসরায়েল সমস্ত শহরবাসী যারা আছে তেল আবিবের, তাদের শহরবাসী এবং সীমান্তবর্তী যারা আছে তাদের সবাইকে নির্দেশ দিয়েছে আগামী 72 ঘন্টা সবাই মিলে আন্ডারগ্রাউন্ড এতে বাংকারে চলে যাক। সেখানে সমস্ত খাদ্য সামগ্রী, জল থেকে আরম্ভ করে সমস্ত ইসরায়েল মজুত করে রেখে দিয়েছে। ওখানে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে হয় তাহলে পরেও তাদের খাবারে কোনো টান পড়বে না। এটা কিন্তু ইসরায়েলের সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফলে শহরের অপরাংশ পুরোপুরি খালি, ইসরায়েলের বিভিন্ন শহর পুরোপুরি খালি, বিশেষ করে লেবানন সীমান্ত এবং তেল আবিব, এই দুটো জায়গা। আচ্ছা, এ তো গেল হচ্ছে হিজবুল্লাহর খবর। এইবার এতদিন টপগুলোকে মারতে শুরু করেনি, এবার টপগুলোকেও মারতে শুরু করেছে। এর আগে তো ইরানের মাটিতে হামাসের নেতাকে তো মেরে দিল, সে খবর তো আপনাদের কত ভিডিওতে বলেছি। এবার হলো কি, ভয়ের চোটে ইরানিয়ান গার্ড, তারা সেনাবাহিনী, তারা ইরানের সর্বোচ্চ নেতাকে সরিয়ে নিয়ে চলে গিয়েছে গোপন জায়গায়। তো এটা আবার রয়টার্স খবরটা করেছে, ইরানের সর্বোচ্চ নেতা কঠোর নিরাপত্তার মধ্যে নিরাপদ স্থানে চলে গেছেন, সূত্র বলছে। 28 সেপ্টেম্বর 5:30, এই বিকেল 5:30 খবর। সবকটাই কিন্তু ওই 5:30 নাগাদ এই খবরটা হয়েছে। এই খবরটা করা হয়েছে দুবাই থেকে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশের অভ্যন্তরে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, 2 আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। সূত্রগুলো জানিয়েছে যে শুক্রবার দক্ষিণ বেরুটে হামলায় ইসরায়েলের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে বলে ঘোষণা করার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ইরান লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক প্রক্সি গ্রুপের সাথে ক্রমাগত যোগাযোগ করছে। ইরানই তো আসল পয়সা কড়িটা দেয়। যদি ইসরায়েল মনে করে তাহলে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড তারা কিন্তু চেষ্টা করলেও কিন্তু তারা বাঁচাতে পারবেন না তাদের ধর্মগুরুকে। কারণ ইসমাইল হানিয়ে যখন ইরানে গেছিলেন, তিনি রাষ্ট্রপতির এতে কি বলে শপথ অনুষ্ঠানে, তাকে কিন্তু ওই রকম একটা গোপন জায়গায় রাখা হয়েছিল, সুরক্ষিত জায়গা, যেখানে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড IRG তাকে ঘিরে ছিল। কিন্তু সেখানে ঢুকেও কিন্তু ইসরায়েল মেরে দিয়েছে। ফলে পৃথিবীর কোন জায়গার যদি মাটির তলা লুকিয়ে থাকে, সেটা কি করবে আমি জানি না। যদি পৃথিবীর যে কোনো স্থানে যদি থাকে, যদি ইসরায়েল মনে করে আমি মারবো, তাহলে পরে সেখানে গিয়ে কিন্তু ইসরায়েল মেরে দিয়ে চলে আসবে। ফলে যদি চোখ পড়ে যায় যে এই খামেনিকে তারা খতম করবে, তাহলে খামেনির কিন্তু জীবন আর বেশি দিন নেই, এটা কিন্তু বলাই যেতে পারে। আর এখন নেতানিয়াহু বলে দিয়েছেন যে আমি প্রত্যেকটাকে গুনে গুনে আমি প্রত্যেকটাকে শেষ করব, শেষ করে তারপর আমি দম ফেলবো। এই যে একটা মানে ভেতরে একটা রাগ, তার ক্ষোভ, জনমত তার বিপক্ষে চলে গেছিল, এখন সেই জনমত কিন্তু তার পক্ষে চলে এসছে। যখন একের পর এক শত্রু নিধন চলছে না, তখন কিন্তু জনগণ কিন্তু আবার পাশে এসে দাঁড়ায়। না, যা করছেন উনি দেশের জন্য করছেন, উনি প্রতিশোধ নিয়ে ছাড়ছেন। আমাদের যে 400-450 মানুষ আমাদের নাগরিক, তারা যে বেপাত্তা হয়ে গেল,
হামাসের জন্য তাদের জীবন শেষ হয়ে গেল, তাদের পরিবার শেষ হয়ে গেল, তার প্রত্যেকটা, তার জন্য যারা দায়ী আছে তাদের প্রত্যেকটাকে মারবে। এখন এই যে সাপ, উনি বলেছেন সাপের মাথা কাটবো, সাপটাকে, সাপটা হচ্ছে ইরান। ইরানকে যদি মারা হয়, ইরানের সাপের মাথা যদি কাটা হয়, তাহলে পরে কিন্তু এই যে অর্থ প্রদানের ব্যাপারটা, যেমন হামাস মরল কেন শেষ পর্যন্ত, ইসমাইল হানিয়ে তো একমাত্র অর্থ তুলতো। ইসমাইল হানিয়ে যখন মারা গেলেন তখন আর অর্থ সাহায্য করা বা অর্থ জোগাড় করার লোক আর রইল না, ব্যাকআপ সিস্টেমটাই চলে গেল। তাহলে ইরানকে যদি খামেনিকে যদি বেড়ে দিতে পারে, তাহলে পরে এই ব্যাকআপ সিস্টেমটা একদম নষ্ট হয়ে যাবে। তাহলে হুতিও শেষ, হিজবুল্লাহও শেষ। সেই আশঙ্কাতেই এখন চূড়ান্ত গোপনীয়তার মধ্যে খামেনিকে নিয়ে গিয়ে রাখা হয়েছে। এখন দেখা যাক খামেনির কপালে কি আছে না আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।